স্বপ্না টিভির ডাক্তারদেরকে ডেকে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে তারা দাঁড়িয়ে আছে। তো আজকের দিনটা খুবই স্পেশাল দিন আমাদের জন্য। মিষ্টি খেতে দাঁড়িয়ে আছো নাকি? আমরা এখন জাতীয় পতাকাটি তুলবো, দেখতে পাচ্ছেন আমরা সবাই রেডি হয়ে পতাকার সামনে দাঁড়িয়ে আছি। এখন পতাকাটা উঠবে। আজকের দিনটা খুবই স্পেশাল আমাদের জন্য। আমরা যারা ভারতবাসী, এই দিনটাতেই আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তাই আমরা সকাল সকাল রেডি হয়ে স্বপ্না টিভির স্টুডিওর সামনে চলে এসেছি আমাদের ভারতের জাতীয় পতাকাটি তোলার জন্য। তো সবাই এসেছে এই স্টুডিওর সামনে, দেখতে পাচ্ছেন। তো আমরা সুন্দর করে ফুল দিয়ে সেই জায়গাটিকে সাজানোর চেষ্টা করছি বন্ধুরা। এখানে আমাদের মিন্টুদা আছে, আমাদের কাকা আছে, আরও যারা স্বপ্না টিভির অ্যাক্টররা আছে তারাও এখানে চলে আসছে আস্তে আস্তে। তো দেখতে পাচ্ছেন আমি স্বপ্না টিভির স্টুডিওর সামনেই আছি। তো সেই ফুলগুলো সুন্দর করে পতাকাটিতে বেঁধে নেওয়া হচ্ছে। এরপরেই আমাদের এই জাতীয় পতাকাটি তোলা হবে বন্ধুরা। তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আরও সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরবো। এখন এত সকাল সকাল তোমরা কি উপলক্ষে এসছো এখানে? 15 আগস্টে পতাকা তোলার জন্য, তাই তো? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 15 আগস্টের পতাকা উত্তোলন হবে আর কিছুক্ষণের মধ্যে। এগুলো আমি এখন স্বপ্না টিভির স্টুডিওর নিচের দিকে দাঁড়িয়ে আছি, এখানে সব অ্যাক্টররা দাঁড়িয়ে আছে। তো আমরা একজনের জন্য ওয়েট করছি, আর কিছুক্ষণের মধ্যে পতাকা আমরা তুলবো। এখন হাসিম বাবু, তোমার গালে এগুলো কি লাগানো? স্টিকার। কিসের স্টিকার? মামু বলে, তাই তো? আমি বাবু বললাম, কি আছে, একটু ডিফারেন্ট কিছু বললাম নাকি? আমাদের এখানে সবাই এখন মোটামুটি চলে এসেছে, এখন আমরা পতাকাটি তুলবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি স্বপ্না টিভির স্টুডিওর ঠিক নিচে সামনের দিকে দাঁড়িয়ে আছি। তো দেখতে পাচ্ছেন এখানে পতাকা পুরো ফুল দিয়ে সাজিয়ে সুন্দর করে রেডি করা হয়েছে। তো এখানে আমি দেখাই, এখানে স্বপ্না টিভির সমস্ত অ্যাক্টররাই এখানে আছে, তো দেখতে পাচ্ছেন। তো এখন আমরা পতাকাটি তুলবো। এই সুন্দর মুহূর্ত আপনারা সঙ্গে থাকবেন আর দেখতে থাকুন এই স্বাধীনতা দিবসের ব্লগ ভিডিও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ স্বপ্না টিভির সমস্ত অ্যাক্টররা কিন্তু এখানে বেশ সারিভাবে দাঁড়িয়ে পড়েছে। তো সেখানে হাসেম থেকে শুরু করে স্বপ্না টিভির টোটাল যেসব অ্যাক্টররা আছে সবাই কিন্তু এখানে আছে। তো আমাদের এক কাকা সেখানে সবাইকে চকলেট দিয়ে মিষ্টিমুখ করাচ্ছে প্রথমেই। আর এই যে মানুষটা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন আমাদের স্বপ্না টিভির অনারের বাবা, ইনি সে পতাকাটি উত্তোলন করবে আজকে। তো আমাদের এখানে স্পেশাল গেস্ট হিসাবে তাকে আনা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে স্বপ্না টিভির নায়িকারাও ডান দিকে সবাই সারিভাবে দাঁড়িয়ে আছে, অনেক বাচ্চারাও আমাদের এখানে এসেছে আজকে। তো বন্ধুরা প্রথমে জানাই ৭৯তম স্বাধীনতা দিবসের আন্তরিক প্রীতি ও ভালোবাসা। তো আমি এখন চলেছি স্বপ্না টিভির স্টুডিওর ঠিক নিচে। তো দেখতে পাচ্ছেন এখানে স্বপ্না টিভির সমস্ত অ্যাক্টররা পুরো রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তো এখানে আমরা প্রথমে সকাল সকাল এসে পতাকাগুলো রেডি করে রেখেছি। তো পতাকা এখন তুলবো আমরা। তো এখানে দেখতে পাচ্ছেন যে পতাকাটা উঠছে, এটা হচ্ছে স্বপ্না টিভির ওনার বাবা। তো পতাকাটা তুলবে এখন। তো আপনাদের সামনে এই সুন্দর মুহূর্তগুলো তুলে ধরছে বন্ধুরা, দেখতে থাকুন। বন্দে মাতরম। আবার আসো, আবার আসো। বন্ধুরা দেখতে পেলেন আমরা পতাকা তুলে ফেলেছি, এই যে পতাকা উঠছে। 15 আগস্ট 2025, 1947 সালের 15 আগস্ট আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছিল, মানে 79তম স্বাধীনতা দিবস। এই দিনটা সেদিন থেকেই আমাদের গর্বের। আর তাই আমরা এই দিনে আমাদের জাতীয় প্রতীক, জাতীয় পতাকা উত্তোলন করে আর এই দিনটাকে গর্বের সাথে আনন্দের সঙ্গে উদযাপন করি। আর এই দিনে আর এই পতাকার নিচে দাঁড়িয়ে কিছু বলাটাও একটা কর্তব্য এবং প্রথা। কারণ আছে, কারণটা হলো সময় তো এগিয়ে চলে, ইতিহাস পিছনে পড়ে থাকে। আর ইতিহাস কিন্তু ভবিষ্যতে প্রচলিত।
তাই যারা প্রবীণ থাকে, যারা জ্ঞানী থাকে, যারা প্রবুদ্ধ থাকে, তাদের কর্তব্য হচ্ছে আজকের দিনে আর নবীন প্রজন্মকে পিছনের ইতিহাসটাকে সচেতন করা এবং দায়িত্ব কর্তব্য সম্পর্কে অবহিত করাটা কাজ। স্বাধীনতা মানে এর পিছনে পরাধীনতা আছে। কেন আমরা পরাধীন হলাম? এত বড় একটা রাষ্ট্র, এত বড় জনসংখ্যা, কেন আমরা পরাধীন হলাম? কিভাবে আমরা স্বাধীন হলাম? কতটা ত্যাগ আর মূল্য চুকিয়ে আমরা স্বাধীন হলাম? যে স্বাধীনতা আমরা ভোগ করছি আজকে, তার পিছনে কাদের অবদান আছে, এগুলো জানা আমাদের প্রত্যেকের কর্তব্য। তো বন্ধুরা, আমাদের পতাকা তোলার পর্ব কিন্তু শেষ হয়ে গেছে। এখন শুরু হয়েছে মিষ্টি খাওয়ার পালা। তো সবাই এখানে দাঁড়িয়ে আছে মিষ্টি খাওয়ার জন্য। এখানে যমুনা আছে, কি মিষ্টি খেতে দাঁড়িয়ে আছো নাকি? তো আগের ভিডিওতে অনেকে প্রশ্ন করেছে যে সবাইকে দেখানো হয়েছিল, যমুনাকে দেখানো হয়েছিল না। যমুনার আসল নাম আর বয়স এগুলো অনেকে প্রশ্ন করেছে। তো যমুনার আসল নামটা কি? আমার আসল নাম রিয়া। আর কোন ক্লাসে পড়ছো তুমি এখন? এখন 11 এ পড়ছি। হ্যাঁ, 11 11 এ পড়ছো, তাই তো? আর ক্যারেক্টারে সব ভিডিওতে আপনারা দেখেছেন যে যমুনা নামেই আপনারা চেনেন। এই যে সেই মানে এর আগের ভিডিওতে দেখেছেন যে অফিসার রোলে ছিল। তো আমরা এখন মিষ্টি খাবো, তারপরে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর মুহূর্ত দেখাবো, তাই তো? হ্যাঁ, অবশ্যই। তো দেখতে পাচ্ছেন এখানে মিষ্টি খাওয়ার পর্ব চলছে। এখন আমরা এখন সবাই মিষ্টি খেয়ে স্টুডিওর ভিতরে বসবো। তো বন্ধুরা, আমি এখন স্বপ্না টিভির ছাদের উপরে দাঁড়িয়ে আছি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্বপ্না টিভির একদম টপে, 3 তলার উপরে, বিল্ডিং এর উপরে আমি আছি। আর এই যে পাশে যে জল ট্যাঙ্কটা দেখছেন, এই জল ট্যাঙ্কের পাশে হচ্ছে সে স্বপ্না টিভির স্টুডিও। এখন এই ছাদের উপরে সব অ্যাক্টরদেরকে আমি ডেকেছি এবং তারা একে একে দেখতে পাচ্ছেন আসছে। তো তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দেবো আরো ভালোভাবে। এর আগের ভিডিওতে অনেকের সঙ্গে কিন্তু পরিচয় করাতে পারিনি, তবে এই ভিডিওতে আমি চেষ্টা করব সবার সঙ্গে আপনাদের কথা বলে দেওয়ার। বন্ধুরা, আমি সেই ছাদের উপরে স্বপ্না টিভির অ্যাক্টরদেরকে ডেকে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে তারা দাঁড়িয়ে আছে। তো আজকের দিনটা খুবই স্পেশাল দিন আমাদের জন্য। তো আজকে হচ্ছে ৭৯তম স্বাধীনতা দিবসের আমরা পতাকা তুললাম এখন স্বপ্না টিভির স্টুডিওর সামনে। তাদের অ্যাক্টরদের সঙ্গে কিছু কথা বলবো। তো আজকের দিনটা কেমন লাগছে তোমাদের? খুব ভালো। তো তোমরা আজকের দিনটা এখানে যে পতাকা তোলা হলো, এরপরে কোথায় যাবে? মানে বাড়ি চলে যাবে না শুটিং আছে? না, শুটিং আছে, আবার এখানে সারাদিন থাকবো, আনন্দ করব। আজকে মানে স্পেশাল ভাবে এখানে খাওয়া দাওয়ার আইটেম কি কি আছে সেটা তো বলতে পারলাম না, আমরা জানি না, কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন করেছি। আমি তবে শুনলাম নিচে যে স্বপ্না টিভির আজকে এই স্টুডিওতেই বেশ কিছু মানে আজকে সুন্দর মুহূর্তটা পালন করবে এবং দুপুরবেলার বেশ একটু খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার আছে। তো আপনারা সেই ভিডিওটা দেখতে পাবেন। তো এখানে কিছু আরো প্রশ্ন আমাকে করেছেন আপনারা, সেগুলো তুলে ধরবো। তো তারা কোন ক্লাসে পড়ে এটা আপনাদেরকে বলেছি, তারপরে আপনারা প্রশ্ন করেছেন, আরো একবার তাদের কাছ থেকে জেনে নেবো। তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 8। ক্লাস 8-এ। তুমি? ক্লাস 8। ক্লাস 8। তুমি? ক্লাস 9। ক্লাস 9। আপনারা শুনতে পেলেন, আপনারা কিন্তু এর আগের ভিডিওতে দেখেছেন আমি এই প্রশ্নগুলো করেছিলাম, তবু আপনারা করেছেন তাই তাদেরকে জিজ্ঞেস করলাম। তো তাদেরকে আর বিরক্ত করবো না, তারা এখন বাড়ি চলে যাবে, কিছুক্ষণ পরে আবার স্টুডিওতে আসবে। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো বন্ধুরা। এটা হচ্ছে স্বপ্না টিভির স্টুডিওর একদম উপরের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে উপরের যে ঘরটা আছে, এখানেই স্বপ্না টিভির স্টুডিওর মানে ছেলে মেয়েদের জন্য রান্না হয়, এখানেই খাওয়া দাওয়া হয়। আর এই পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমতলা কলেজ রোড, একদম আমতলা কলেজ রোডের রাস্তা এটা। এই যে আমতলা বেসিক স্কুল, আর এই রোডটা চলে গেল একদম কলেজের দিকে। মাত্র 2 মিনিট গেলেই সামনেই কলেজ পড়ে যাবে। এখন আপনাদেরকে নিয়ে যাব স্বপ্না টিভির দোতলায়। আমি এখন টপে আছি, টপে থেকে নামছি সিঁড়ি দিয়ে। আর সেই রুমগুলোর খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো এখন আমি সিঁড়ি দিয়ে নামছি। প্রথমেই দোতলায় সিঁড়িতে উঠে আপনারা এই টাইপের একটা গেট দেখতে পাবেন। আর এই পাশে একটি রুম আছে, এটাকে সুন্দর করে ওয়ালপেপার দিয়ে ডেকোরেশন করা হয়েছে। এইখানে অনেক গানের শুটিং এবং ডান্স এখানে শ্যুট হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে ওয়ালপেপার দিয়ে সাজানো হয়েছে রুমটাকে। তো সামনে এই যে ক্লপসেল গেট, এই গেটের ভিতরে অনেকগুলো রুম আছে এখানে, সেগুলো হয়তো দেখালাম না, অন্য নেক্সট ভিডিও দেখাবো। এখন আমি একদম নিচের দিকে নেমে যাচ্ছি।
দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখন সিঁড়ি দিয়ে একদম নিচে যাচ্ছি। এই যে আমি চলে আসলাম একদম নিচে। তো আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখেছি, এই যে সামনে স্টুডিও। আবারও জানাই ৭৯তম স্বাধীনতা দিবসের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তো আপনারা কে কোথায় যাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন। আমরাও আজকে ঘুরতে যাব। ভালোভাবে আপনারা চলাফেরা করুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।